ছেলে খাবার খাচ্ছে, লুচি, বেগুন ভাজা, ডিমের ঝোল। মঙ্গলবার আজ খায়, সব করে, কিন্তু দাড়ি কাটার সময় নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই আমি চা খাচ্ছি, এই দেখো। আর এটা বৌদির চা, আমি লাল চা খাচ্ছি। আর জনি ওইদিকে বসে আছে। তোমাদের গোটা দিনটা শুভ হোক, এই কামনা করি। সঙ্গে থাকো। আর আমার চা খাওয়া হয়ে গেল, আর জলখাবার খেয়েছি। আর এই যে বৌদি ঘর মুছছে এইখানে, ওইখানে ওই যখন জনি বসে আছে ঠান্ডাতে কুঁকড়ে, ও কিছুতেই উঠতে চাইছে না। তারপরে একটু পরে রান্না করব। এখন বাজে 10টা, এরকম বৌদি কাজ করছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আমি একদম চাদর ঢাকা নিয়ে বসে আছি, কারণ আমার কিছু করতে ইচ্ছা হচ্ছে না। আমি করবো, একটু পরেই করবো। তারপরে আর ভালো লাগছে না একদম ঠান্ডাতে। এখন গোটা মাছটা বাকি আছে। কোথায়? আরে দেখো ভৈরবদা লুচি করছে। হলো লুচিটা? হ্যাঁ। দেখি কেমন করেছে লুচিটা। ফুলকা ফুলকা, এক দুটো ফুলে নাই। এই যে আর এখানে ডিম, দেখো ডিম আলু, এখানে ফুলকপি দিয়ে ঝোল হবে, আর বেগুন ভাজা হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা ডিম আলু সিদ্ধ হচ্ছে, এটা ঝোল হবে ফুলকপি দিয়ে, এটা বেগুন ভাজা হবে, আর লুচি আর মিষ্টি হবে। আর আমার তো খাওয়া হয়ে গেছে। আর ওই যে বর খাচ্ছে এখানে, আমি আগেই খেয়ে নিয়েছি, কারণ আমার একটু বেরোবার আছে বলে। বিড়ালকে মারতে দিয়েছিল, পায়ে লেগেছে, বসে আছে নিচটাতে। ওর কম্বল পেতে দিয়েছি কিন্তু বসেনি। এটা কম্বল পেতে দিয়েছি, দেখছো, কিন্তু বসছে না। এত বদমাস ও। আর ইয়ে নেবে না, ডিমের ঝোলটা দিব, ভাত দিয়ে খাবো। আগে একটু খাই। ঠিক আছে, ছোট থালা গিয়ে খাচ্ছ, বড় থালাটা দিব না না। ভাত নেবে আর? না না, ঠিক আছে। আমাদের চাটা খাওয়া হয়ে গেল। এই যে আমি এখানে বসে আছি, আর ছেলে এখনো আসেনি, এখন বাজে 6:30। আমার বর আজকে সন্ধে দিয়েছে, আমি সন্ধে দিইনি, ঠান্ডা লাগছে, বসে আছি। চা করলাম, আর এই দেখো আমার বর বসে আছে। দাড়িগুলো কি হয়ে আছে দেখো কেমন। কাটবো সময় মঙ্গলবার। ও মঙ্গলবার আজ খায়, সব করে, কিন্তু দাড়ি কাটার সময় নেই। কোথায় আসছিল? আশ্চর্য, আজ খায়নি। বলো আজকে কি রান্না করলাম? ডিমের ঝোল, ভাত, লুচি, বেগুন ভাজা। খেলো কি না? আর বলছে কোথায় আজ খাই, ডিমটা আস নাই। আর দেখো আমার জনি বাবু বসে আছে নিচে, ও বাবার পায়ের তলে, পিতা স্বর্গ পিতা ধর্ম করছে। দেখছে আবার। খাওয়াতে কোনো দোষ নাই, খাওয়াতে কোনো দোষ নাই, সব কিছুই খেতে হয়। এটা হচ্ছে ওর বলার বক্তব্য, যে মঙ্গলবার পালবো কিন্তু আঁশটা সবই খাবো, দাড়ি করে কাটবো না। আমার ছেলেটাও এরকমই, দাড়ি কাটে না, চুল কাটে না, ওরকমই থাকে। বলতে গেলে বলে কে দেখবে, দেখার জন্য কি কাটতে হয়? এমনি কাটে 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 নাকি মানুষ? কত মন দিয়ে মোবাইল করছে দেখছো। না করবো, বোরিং ডে আজ, পুরো দিনটা বোরিং কাটলো। এবার ছেলের জন্য কফি করতে হবে। এই ছেলে পড়তে বসলো, এই ছেলেটা একটু কফি করে দিচ্ছি। মাদার ডেইরি দুধে না কফিটা একটু ভালো হয়, মানে চায়ের যে দুধটা আছে আমুলের দুধ থেকে, গরুর দুধের থেকে, কিন্তু মাদার ডেইরি যে দুধটা আছে ওর কফিটা একটু ভালো হয় খেতে, একটু মোটা টাইপের হয়, তো ভালো লাগে খেতে। আর এখান থেকে রাত্রেবেলা রেখে দেবো কিছুটা, ছেলেটা খাবে তো খাবে, নাহলে আমি খাবো, নাহলে আর জনি খাবে। আমার দুধ খেতে অতটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খেয়ে নিই।
যদি আজকে খাবারটা না খাই তাহলে খেয়ে নিই। চিনি দিচ্ছি। দুপুরে পর তো আর আসাই হলো না, কারণ দুপুরে খাবার খেলাম আমার বরকে খেতে দিয়ে। তারপর তো তুমি দেখলেই বন্ধুরা যে আমি আর আসতে পারিনি, কারণ আমি একটু শুয়ে গেছিলাম, কারণ দুপুরবেলা ঠান্ডা লাগছে এত, তো একটু শুয়ে গেছিলাম। শুয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধে দিয়ে, আমি সন্ধ্যা দিইনি আজকে, সরি, ঘুম থেকে উঠে কাপড় জামাগুলো গুছালাম। তারপরে আমার বরকে বললাম তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, কারণ সন্ধ্যাটা দিতে গেলে আবার আমাকে কাপড় টাপড় ছাড়তে হবে আর করতে হবে, আমার ভালো লাগছে না। আমি তুমি একটু সন্ধ্যাটা দিয়ে দাও। তো সন্ধ্যাটা দিলাম। তারপরে আমরা দুজনে চা খেলাম, আমি আরও লাল চা খেলাম, আমার বর, আর আমি একটু বিস্কুট দিলাম। আর বিকি এখনই এলো, তো বিকিকে একটু কফি করে দিচ্ছি। আর লুচি আছে সকালের কিছুটা দেখি কিছু করবো একটা এখনই, নাহলে সকালে লুচিগুলো আছে। আর একটু গরম ভাত বসাবো, আর ডিমের ফুলকপি ঝোল তো আছেই, সকালে করেছিলাম, বেগুন ভাজা আছে, ওগুলো দিয়ে সব গরম করবো, আর গরম ভাত চাপাবো একটু, আর ওই দিয়ে রাতের ডিনারটা সারবো। শীতকালে এত ভালো ভালো সবজি পাওয়া যায়, কিন্তু সেই কাটা রান্না করা ওইগুলো করতে খুব অসুবিধা হয়। আর ছোটো দিনের বেলা মনে হয় যেন কত লেট হয়ে যাবে, হ্যাঁ, একটু মানে আধ ঘন্টা মানে মধ্যেই তোমার চোখের পলকটা উঠাতেই তোমার বেলাটা বেরিয়ে গেল, বুঝতেও পারা যায় না। তো আমার তো মনে হয় শীতকালে আগের দিন যদি রাতে সবজিগুলো কেটে নেওয়া যায়, পরের দিন সকালে রান্না বান্না করতে খুবই মানে সুবিধা হয় আমার মতে বলে। এবারে অনেকে হয়তো সঙ্গে করেই করে, হয়তো সকালে বাজার করা হয়, কিন্তু আমাদের বাজার জেনারেলি ডিউটি থেকে ওর বাবা আসার সময় নিয়ে আসে, কিংবা আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসি। তো আর বেশি সকালবেলাতেও হয় আনা, আমি যেদিন যাই সেদিন আমি নিয়ে চলে আসি, কিন্তু আমার বর যাই তোমার ডিউটি তখন ওই পথে নিয়ে আসে, তাহলে সকালে সবজিগুলো কাটতে হয়। আর যদি সন্ধ্যাবেলায় নিয়ে আসা হয়ে যায় তাহলে তো আমাদের কোনো প্রবলেমই থাকে না, তাহলে তো রাতেবেলা কেটে রেখে দিলেও, ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিলাম, পরের দিন রান্না করবো না। তোমরা কি করো বন্ধুরা, এটা জানাবে, অবশ্যই জানাবে। দেখো মজা, দেখো ওর বাবা যাচ্ছে হাঁটতে, তো জলই মজা দেখো। ছেলে খাবার খাচ্ছে, লুচি, বেগুন ভাজা, ডিমের ঝোল। তারপর আমরাও খেয়ে নেব। ভাতটা গরম ভাতও করেছি, গরম ভাত খাবে তো সেটাও খেতে পারে। খাচ্ছে, আমার বড়ও খাবে আর আমিও খাবো। এখন আমার খাওয়া হয়নি, জলই খাওয়া হয়ে গেছে। এবারে আমি খেতে বসবো। এখন ঘড়িতে বাজে 11:15। খেয়ে তারপরে এই যে বিছানা সব একদম অগোছালো হয়ে আছে, সব ঠিক করে বিছানা ঝেড়ে শুয়ে পড়বো। আর বন্ধুরা, আশা করি তোমাদের গোটা দিনটা খুবই ভালো কেটেছে। আমার আজকে এমন কিছু দিনটা ভালো কাটেনি, মোটামুটি কেটেছে। আর এমনি আশেপাশে একটু গেছিলাম দুপুরবেলা, তারপর এসে শুয়ে দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর থেকে তোমাদের দেখিয়েছি কি এমন কিছু স্পেশাল যে কেটেছে আজকে দিনটা, সেরকম কিছু না। যদি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন রূপে, নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই। ভালো থেকো, ভালো রেখো।